হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে না হচ্ছে আমার থার্ড গ্রেডের এক্সাম। সো এদিকে আমার বড় ঘুমাচ্ছিলেন, আর আজকে তো মানে এখন বাজছে সকাল 4টে। আর এদিকে আমি ঝটপট করে স্নান টান করে উঠে গেলাম, আর কেননা আজকে তো অনেকই লেট হয়ে যাবে, যেহেতু আমার এক্সামটা পড়েছে সদরঘাট। আর আমার বড় বোন আর আমার বোনের এক জায়গাতেই পড়েছিল, বাট আমার বর যাবে না, কেননা আমার শাশুড়ি মা একটু অসুস্থ, তার জন্য উনি যাবেন না। তার জন্য আমার মানে বড়দের সাথে আমি যাব, বড়দি আবার বড়দি পরের সাথে যাব। এদিকে তো মানে এখন বাজে ভোর 4:30। দেখো স্নান টান করে এসে গেছি। আমার বর বলেছিলেন যে তুমি এত তাড়াতাড়ি কীরকম স্নান টান করে নিলে। আমি বলছিলাম এখনও এত গরম লাগছিল, স্নান টান করে অবশ্যই আমার মানে শরীরের মধ্যে মানে একটু মানে শান্তি পাচ্ছিলাম। এদিকে আমার বর আমাকে মানে ফুল পেড়ে দিচ্ছিলেন ঠাকুর দেওয়ার জন্য। আর দেখুন এখন পুরো 5টা বেজে গিয়েছিলো, আর একটু মানে আমার শাশুড়ি মা এদিকে আমাকে গরম জল করে দিয়েছিলেন, কারণ আমার গলার মধ্যে অনেকই ব্যথা, তার জন্য। আর একটুখানি ম্যাগি খেয়েছিলাম। আর এর মধ্যে দেখতে পাচ্ছ অবশ্যই এদিকে আমার মানে চুলগুলো মানে এত ভিজে, আর কি বলবো, তার জন্য এদিকে ভাবলাম যে একটু মানে শুকিয়ে নেই। এদিকে তো আমার চুলগুলো পুরো শুকিয়ে গিয়েছিল, আর আমি ভাবলাম চল ঝটপট করে রেডি হয়ে যায়। এদিকে যেহেতু এখন বাজে সকাল 5:30, আর মানে সরি মানে বুড়ে 5:30। আর এদিকে আমি ঝটপট করে দোকানে এসে গেলাম মার আশীর্বাদ নেওয়ার জন্য। আর এদিকে আমার দেবীকে দেখছিলাম, ঘুম থেকে উঠেছিল, তো আমার খুবই কীরকম লাগছিলো। এদিকে আমি আমার মার আশীর্বাদ নিয়ে নিলাম। মা বলছেন খুব সুন্দর করে এক্সামটা দিস। আর তবে বলবো আমি এক্সাম মানে দিচ্ছি তো ঠিক আছে, বাট আমি ছুটিলে একদম মন দিয়ে একদম পড়াশোনা করতে পারিনি, কারণ আমার স্কুলের টেনশন, এদিকে তো বিয়ে বাঁধাও হয়ে গেছিলো, তার জন্য আমার মানে মাথার মধ্যে মানে কীরকম একটা টেনশন ছিল, তার জন্য ঠিকমতো আমি পড়তেই পারিনি। তবে আমার বড় বলেছিলেন কিচ্ছু হবে না, চলো সুন্দর মতো এক্সামটা দিয়ে আসো, কিচ্ছু হবে না। এইদিকে চললাম আমার বরকে নিয়ে। বরকে বলছে আমাদেরকে একটু তাকাও, মানে ক্যামেরা দেখে। উনি বলছিলেন না আমি তাকাবো না। আমি বলছিলাম না কিচ্ছু হবে না, তাকাও, অল্পখানি ভিডিও করবো। এদিকে আমি মাকে বলছিলাম মা আমি ঠিক আছে আই গিয়ে, কেননা অনেকই লেট হয়ে যাতে পরে। আর এদিকে তো আমি ট্রেনে যাবো না, গাড়ি যাবো, মানে সোরের গাড়ি না বাইকে না, মানে বর্দির সাথে যাবো। আর উনি মানে আমার বর আমাকে বর্দি বাসাতে নিয়ে এলেন, কেননা বর্দি যাবে, বর্দি বড় যাবে, তার জন্যই আর কি। আর এদিকে বর্দি রেডি হয়ে গেছে অলরেডি। আর বর্দিকে কতটা সুন্দর লাগছে তোমাকে ওয়েট দেখাচ্ছি। এদিকে কত সুন্দর গাড়ি রিজার্ভ করেছেন, মানে গাড়ি যাবো, যেহেতু এক্সামটা শিলচর সদরঘাটে পড়েছে। আর আমার বর্দির সেম স্কুলে, এটাই মানে সত্যি কথা, মানে কী বলবো, এত খুশি আমি আর বর্দি যে সেম স্কুলে পড়েছি। ও মানে যে স্কুলে সেম আমি ওই স্কুলে পড়েছি। আর এটা মানে বাস্তবগত এটাকে হতে পারছিল, আর এটা আমার একদম বিশ্বাস হচ্ছিল না, কেননা অনেকে দূরে মানে এক্সাম পড়েছিল, মানে অনেকে লোকেরা আমার ক্লাসমেট হোক আবার অন্য কেউ, বাট আমার বর্দি সেম স্কুলে পড়েছিল, তার জন্য অনেক ভীষণ খুশি ছিলাম। আর এই দেখো মানে শিলচর আমরা এন্ট্রি করেই নিয়েছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে এখন বাজে ভোর 8টা বেজে যাচ্ছে, পুরোপুরি 8টা বেজে যাচ্ছিলো। আমরা জাস্ট এখন শিলচর মানে এসে ঢুকেছিলাম। আর আমি যেহেতু একটুখানি আমার শাশুড়ি মা ম্যাগি বানিয়ে দিয়েছিলেন, ম্যাগিও খেয়ে নিয়ে এসেছি, বাট বর্দি খাবে না, কেননা ওর মানে বেশি মানে উল্টি হয়, তো তার জন্য ও কিছু খাবে না, বমিটা একটু বেশি হয় ওর পর, মানে ও কিছু খাইয়ে আসেনি, তার জন্য বর্দির বর বলছিল, মানে জিজ্ঞেস বলেছিলেন যে মানে শিলচর ঢুকে মানে কিছু মানে খেয়ে নেবে, বাট ও বলছিল যে না আমি কিছু খাবো না, মানে ওর মানে শরীর মানে পুরোপুরি একদম কীরকম ট্রায়ার হয়ে যায় মানে সবসময় আর কি। তারপর উনি বললেন যে ঠিক আছে শিলচর ঢুকে নিই, তারপরে মানে আমরা খেয়ে নেবো। আর এদিকে শিলচর ঢুকার পর মতো এত স্টুডেন্ট দেখেছি কি বলবো, মানে এদিকে বলতে শরীরটা এরকম ভীষণ মানে বমি করতে করতে মানে কীরকম হয়ে গেছিলো মানে শরীরটা। তারপর এদিকে ট্যাবলেট খেয়েছিলো, বাট কিছু হয়নি ট্যাবলেট খেতে। আর আমি যাই হোক টমি আমার এত বেশি নেই। আর এদিকে তো বর্দির বর বর্দিকে মানে স্প্রাইট কিনে দিলেন, কত কিছু কিনে দিলেন, বাট ও কিছু হবে না, এখানেই বসে আছে। এদিকে যেহেতু ব্যাগ মানে রাখা হয়, এদিকে ব্যাগ আমরা রেখে আর মানে এক্সাম দেওয়ার জন্য তো এসেছি, তার জন্য এদিকে প্রচুর স্টুডেন্ট দেখে এসেছি। তবে আমি আমার সিট ঠুকিয়ে আর মানে সিট সব কিছু ঠিক করে এসেছি আর কি। আর যখন এন্ট্রি হবে তখন যাবো। এই দেখো আমার মানে বর্দির বর জিক্স কত সুন্দর এসে মানে এনে দিচ্ছিলেন ওনা বর্দিকে। আর ও বলছিল যে না আমি খাবো না, বাট উনি বলেছিলেন না খাও, না খেলে তুমি মানে এক্সাম কীরকম দেবে, খেয়ে নাও কিছু একটু মানে খেয়ে নাও। আমার কত সুন্দর লাগছিল। আর আমি তো রাখবার সময় খাইছিলাম, এটি মানে দেখে বর্দি বলছিল তুই যে তুই জানিস। আমি বলছিলাম হ্যাঁ খাবো তো, না খেয়ে গেলে আমি স্কুল মানে এক্সাম দিব কী করে, তার জন্য আমি
চটপট করে খাচ্ছিলাম। বাট এটি দেখে আমাদের লেয়া থেকে আমার বর্দি জিক্স বলেছিলেন, বর্দি বড় বলছিলেন যে এরকম করো না, চটপট করে চলো, এন্ট্রিটা হয়ে যাবে। আর এইদিকে যেহেতু আমি আমার সিটটা আমি অলরেডি ঢুকেইছিলাম, আর এদিকে আমি আমার একজন সিস্টার মানে আমি একজন বোনকে পেয়ে গেছিলাম। এদিকে প্রচণ্ড আমার লগের স্টুডেন্ট অনেকটা ছিল, মানে আমার ফ্রেন্ডরা আর কি। তো আমি তাদের সাথে অল্প মানে গল্প টল্প করে এসে গেলাম মানে আমার সিটটা মানে দেখবার জন্য। আমি তো এবার স্কুলে ক্লোজ মানে এক্সাম হলে ঢুকে যাব। তবে আজকে আমি ওইখানে শেষ করছি, ভিডিওটা শেষ করছি না, তবে আমি আরেক জায়গায় যাবো, তবে তোমাদের সাথে শেয়ার পুরোপুরি করবো। মানে আমি মানে ওদের সাথে ঘুরছিলাম, মানে আমার জায়গাটা যেতে হবে, তো জায়গার মধ্যে আর মানে এটা তো আমি ফোন নিয়ে যেতে পারবো না, তার জন্য ভিডিওকে মতটুকু শেষ করে আমি আবার পরে আসছি। আর এইদিকে আমি মানে এক্সাম দিয়ে এসে গেলাম। সো এক্সামটা এত বেশি মানে টাফ হয়নি, বাট পড়েছি না, তার জন্যই আমার জন্য টাফ হয়েছে এটাই বলবো। বাট আমি এক্সামের মার্কস পুরোপুরি 80 মার্কসের আমি পুরো কারেক্ট মানে আনসারটা দিয়েছি 80 মার্কস। এখন ঠাকুর জানে কীরকম কী হবে। এদিকে এসে দেখতে দেখতে এসে গেলো কাচার কলেজ। সো কাচার কলেজে এসে ভাবলাম যে ওইদিকে আমার লোকেরা অনেকই ছিল, মানে অনেক বলতে প্রচণ্ড লোকেরা ছিল আমার মানে ওই স্কুলে এক্সাম দিচ্ছিলো, মানে কাচার কলেজে আর কি এক্সাম দিচ্ছিলো ওরা। এইদিকে মানে গাড়িতে একদম স্লো করে যাচ্ছিলো। আর মানে ওনারা দাদাকে বলছিলাম যে দেখি মানে তো আমার মানে আমিও ফ্রেন্ড মানে কেউ পাইনি। আর সত্যি বলবো আমাদের স্কুল থেকে ওই স্কুলটা অনেক ভীষণ সুন্দর। আমি কাঁচা সামনে একদম ভিতরে। তবে এসে বলতে বলতে এসে গেলাম আমাদের সুরদিবাই বাসা। সো এটি হচ্ছে ওয়েট দেখাচ্ছি, মানে আমরা মানে সেইটাতে এসেছিলাম, ভাবলাম যে ওনাকে মানে দেখে নেই। আর মানে ও মানে যার ঘরে আমরা এসেছি ও মানে হচ্ছে মানে উনি মানে হচ্ছেন আমার বর্দির ননার। সো মানে সুরদার মধ্যে অবশ্যই ছিল আমার সুরদাকে। সো মানে সুরদার বড় বোন আর কি। আর ওনাকে মানে উনি বলছিলেন যে ময়না বিয়ের পর প্রথমে এসেছে, ময়নাকে কিছু খাওয়া দাওয়া দিয়ে দাও আর ড্রেসটা চেঞ্জ করে দিয়ে দাও। বাট আমি বলছিলাম সূর্যভাইকে না, আমার কিচ্ছু করতে হবে না, আমার তো অল্প পরেই বেরিয়ে পড়বো, মানে বাসা তো যেতে হবে, তার জন্য আর কি। এক্সামটা ছিল অত টাফ, বাট উনি বলছেন কিরম মানে হয়েছে, এক্সামটা ভালো হয়েছে। আমি যে না এক্সামটা ভালো হয়েছে, বাট কী বলবো। আর সত্যি বলবো আমি তো এক্সাম ভালো হয়েছে, এত খারাপ হয়নি। বাট এই দেখো আমাদের জিক্স খেতে বসে গিয়েছিলেন, এসে এই দেখো কী অবস্থা। এইদিকে আমার ড্রাইভার দাদাও মানে বসে আছেন খাওয়ার মধ্যে। এইদিকে মানে উনি বলছিলেন যে এরকম তুলো না, আমাকে কিচ্ছু হবে না। আমি বলি না কিচ্ছু হবে না। এদিকে বর্দি বসেছিলো আর আমি বসে গেলাম। তবে এদিকে আজকে ছিল অনেকই রান্না করছিলেন, যেহেতু আমি পুরোপুরিটা ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কি। ওনাকে মানে ওনার সাথে কথা বলে আমার অনেকই ভালো লাগলো। আর তাও আমি বিয়ের প্রথমবার আসলাম, তার জন্য সব কিছু মানে হেঁটে দেখছি। অনেকই সুন্দর রুম ছিল, ঘর ছিল, সব কিছু এভরিথিং একদম মানে সিম্পল ছিল। আমার খুব মানে ভীষণ ভালো লেগেছিলো। আর সত্যি বলবো ও মানে উনি মানে হচ্ছেন বর্দির ননার ছিল না, বাট একদম বুঝতেই পারা গিয়েছিল যে মানে উনি এত দূরের কুটুম, এত ক্লোজ মানে কথা বলেছিলেন। আর আমার মানে ভীষণ ভালো লেগেছিলো ওনার মানে ওনার সাথে কথাবার্তা বলতে। এদিকে বর্দিকে বলছিলাম যে ফানচালি তুমি এসো খেয়ে নেবে। আর আমি বর্দিকে ডাকছিলাম এসে পর সূর্যভাই দেখছিলাম। এদিকে আমাকে ডাকছিলেন, আমাকে দেখে প্রথম বাড়ি দেখছিলেন আর এমনি মানে কথা বলছিলাম দাদা। এদিকে আমাদের মানে ওরা খাচ্ছে বলছিল আমাকে ডাক্তার বর্দিকে ডাক্তার বসে ভিডিও করার বুঝতে পারছিলাম না। সত্যি বলবো অনেক ভাগ্যবান, সত্যি কথা বলবো বলতে এত ভাগ্যবান যে ওর মানে এত সুন্দর ফ্যামিলি পেয়েছে আর এত সুন্দর নরম হোক আর নরাসক খুব সুন্দর মানে পেয়েছে। ও মানে অনেক দূরের কুটুম, তো এরপরেই মানে ও মানে উনি মানে এত আমাদের রেসপেক্ট এত আদর করেছেন, যেটা আমি কথায় আমি বলতে পারবো না। সত্যি কথা বলবো, সত্যি একদম বলতে পারবো না, এত ভালো লোক ছিলেন উনি। আর ভাবছিলাম আমি যখনই শিলচর আসবো না কেন মানে ওনার সাথে আমি শিওর মানে দেখা করে যাব। তবে আমি ভাগ্যবান আমি আমার বর্দির বোন হয়েছি, এটাই আমার ভাগ্যবান। কেননা আমি ওর সাথে এসেছি বলে আজকে আমি ওনার সাথে দেখা করতে পারলাম, খেতেও পারলাম, আর এত টেস্ট খানি খেতেও পেয়ে গেছিলাম। আচ্ছা গাইস, আজকে ভিডিওকে মতটুকু শেষ করতে হচ্ছে, কারণ আজকাল বাসাতে যেতে হবে। তবে আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আসলে মানে আশীর্বাদ করে জবটার জন্য পেয়ে যায়। সত্যি কথা বলবো মানে আমার অনেক এক্সাইটেড যে জব পাবো, জানি না কখন পাবো। আচ্ছা গাইস, আজকে ভিডিওটুকু শেষ করছি। টাটা গাইস, লাভ ইউ অল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।